ফার্স্টেই হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। সো আমরা এতদিন দেখেছি মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারে কি ছিল যদি মনে থাকে, 2n সংখ্যক ইনপুট আসতো, তাই না? মাল্টিপ্লেক্সারটা আমরা একটু দেখি যে 2n সংখ্যক ইনপুট আসতো, আউটপুট পেতাম সব সময় একটা, এবং কোন ইনপুটটা আউটপুটে পাবো সেটা আমি n সংখ্যক সিলেকশন সুইচ দ্বারা হচ্ছে ডিসাইড করতাম, তাই তো? ডিমাল্টিপ্লেক্সার জাস্ট হচ্ছে অপোজিট অফ মাল্টিপ্লেক্সার। তার মানে এখন দেখো কি থাকবে, ইনপুট থাকবে একটা, আউটপুট থাকবে কয়টা, 2n সংখ্যক। আর কোন ইনপুটটাকে আমি আউটপুটে দেখতে পাচ্ছি সেটা আমার ডিপেন্ড করবে কার উপর, n সংখ্যক সিলেকশন ইনপুটস এর উপর। ঠিক আছে? তাহলে কি বলছে, ডিমাল্টিপ্লেক্সার ইজ এ সার্কিট দ্যাট রিসিভস ইনফরমেশন অন আ সিঙ্গেল লাইন। তার মানে এই যে ইনফরমেশনটা বা ইনপুটটাকে সে সিঙ্গেল লাইনে পায়, and transmits this information on one of the 2n possible output lines. তাহলে এই যে 2n সংখ্যক পসিবল আউটপুট লাইনস এর মাধ্যমে যে ইনফরমেশনটা পায় সেটাকে সে কি করে, ট্রান্সমিট করে। The selection of a specific output line is controlled by the bit values of n selection lines. তার মানে এই যে কোন ইনপুটের ইনফরমেশনটা আউটপুটে, কোন আউটপুটের ইনফরমেশনটা তুমি অ্যাকচুয়ালি দেখতে পাবা, সেটা আমরা সিলেক্ট করি হচ্ছে n সংখ্যক সিলেকশন ইনপুটস দ্বারা। তাহলে আমি যদি বলি আগের কি ছিল, যখন মার্কস পড়েছিলাম 2:1 মার্কস দিয়ে আমরা বুঝতাম যে দুইটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট, আর এখানে 2 টু দি পাওয়ার 1, তার মানে একটা হচ্ছে আমার সিলেকশন সুইচ। এখানে জাস্ট উল্টা ঘটনা ঘটবে, ঠিক আছে? 1:2, তার মানে কি আমার এখন ইনপুট হচ্ছে একটা, আউটপুট হচ্ছে গিয়ে দুইটা, আর সিলেকশন সুইচ কয়টা হবে বলতো, একটা, তাই না? কারণ কি 2 টু দি পাওয়ার 1। তাহলে এখন বলতো 1:8 এর জন্য কয়টা ইনপুট কয়টা আউটপুট ডিমার্কস এর ক্ষেত্রে? ইনপুট হচ্ছে একটা, আউটপুট হচ্ছে 8টা, আর সিলেকশন সুইচ, আর সিলেকশন সুইচ হচ্ছে 3টা। ভেরি গুড। 2 কিউব, হ্যাঁ 2 কিউব, তার মানে হচ্ছে সিলেকশন সুইচ 3টা। তোমার ডিমার্কস খুবই সিম্পল, যদি মার্কস বুঝো, ডিমার্কস হচ্ছে জাস্ট তার অপোজিট করে, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি, ফার্স্টে আমরা কি করেছিলাম, 4:1 মার্কস কিভাবে বেসিক গেজ দিয়ে বানাতে হয় আমরা সেটা দেখেছি। আজকে আমরা দেখবো 1:4 ডিমার্কস কিভাবে হচ্ছে বেসিক গেজ দিয়ে বানাতে হয়। তাহলে মার্কস এর উল্টাই হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। আমরা কি বলতাম, মাল্টিপ্লেক্সারের শর্ট করে বলতাম হচ্ছে মার্কস, তাই না? আর ডিমাল্টিপ্লেক্সারকে শর্ট করে বলা হয় ডিমার্কস, ঠিক আছে? সো এই যে দেখো, এটা হচ্ছে 1:4 মার্কস, 1:4 ডিমার্কস এর ব্লক ডায়াগ্রাম। এই যে ইনপুট আসতেছে বা ইনফরমেশন আসতেছে একটা, সিলেকশন সুইচ হচ্ছে দুইটা, আর আউটপুট পাচ্ছ কয়টা, চারটা, এজন্য এটা 1:4 ডিমার্কস, ঠিক আছে? এখন এটা ট্রুথ টেবিলটা যদি দেখি, আমার কি সিলেকশন সুইচ হচ্ছে দুইটা, তাহলে একটা সিলেকশন সুইচ S1 আর একটা হচ্ছে S0। তাহলে আমি সিলেকশন সুইচে যখন 0 0 দিব, তাহলে তুমি কোন ইনফরমেশনটাকে আউটপুটে দেখতে পাবা, I0 কে, তাই না? তার মানে I0 এর আউটপুটটা তখন তুমি দেখতে পাবা, ইনপুটের I0টা দেখতে পাবা। তাহলে I0 বরাবর কি দেখতে পাবা, ইনপুটটাকে দেখতে পাবা। এই যে ইনপুটটা কি এখন আমার Y, তাহলে তুমি I0 এ দেখতে পাবা Y কে, ঠিক আছে? আর বাকি সবগুলো এট দ্যাট মোমেন্ট কি থাকবে, 0 থাকবে। I1 I2 I3 তখন হচ্ছে 0 থাকবে। একইভাবে যদি তুমি সিলেকশন সুইচ ধরো 1 1 দিলা, তাহলে 1 1 দিলে কোনটা দেখতে পাওয়ার কথা, কোন আউটপুটটাকে, I3, তাই না? এর জন্য তুমি আউটপুটে দেখো, তখন I3 টাকে দেখতে পাবা। এই যে I3 টাকে তুমি ইনপুটের ইনফরমেশনটাকে আউটপুটে I3 তে দেখতে পাবা। এই যে এজন্য I3 তে তুমি ইনপুটটাকে দেখতে পাচ্ছ, আর এট দ্যাট মোমেন্টে বাকি I2 I1 I0 হচ্ছে 0, ঠিক আছে? একইভাবে সবগুলো কম্বিনেশনের জন্য লিখলে এই ট্রুথ টেবিলটা পাবা। এই ট্রুথ টেবিলটা যদি বুঝো, তাহলে অ্যাকচুয়ালি আর এগুলো তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা। তো এরপরে কি করব, ট্রুথ টেবিল থেকে আমরা অলরেডি বহুবার শিখেছি কিভাবে বুলিয়ান ফাংশন বা বুলিয়ান এক্সপ্রেশন বের করতে হয়। সো এখন দেখো, আমার ইনপুট হচ্ছে দুইটা, এখানে ইনপুট সিলেকশন সুইচ হচ্ছে দুইটা, আর আউটপুটের জন্য আমার কয়টা ফাংশন হবে, চারটা বুলিয়ান এক্সপ্রেশন হবে না? 4 ধরনের আউটপুট, যেহেতু I0 একটা আউটপুট, I1 একটা আউটপুট, I2 একটা আউটপুট, I3 একটা আউটপুট। সো ফার্স্টে কি করতেছি, I0 কলাম বরাবর দেখতেছি। আমরা কি করতাম, যে পয়েন্ট গুলোতে 1 আছে সেগুলো বরাবর আমি কি করতাম,
মিন টার্মস লিখলাম, তাই তো? এখানেও এক্স্যাক্টলি সেম জিনিস যেমন মার্কস এর ক্ষেত্রে করেছিলাম। এখন যেহেতু আউটপুটে কি আমার 1 নাই, আউটপুটে আমার এই ইনফরমেশনটাই ট্রান্সফার হচ্ছে, ওয়াইতে আমি যে ইনফরমেশনটা দিচ্ছি সেই ইনফরমেশনটাই ট্রান্সফার হচ্ছে। ওয়াইতে তুমি যদি 0 ইনফরমেশন রাখো তাহলে আই নটে তুমি ধরো এখানে সিলেকশন সুইচে 0 0 দিয়ে আই নটটাকে সিলেক্ট করেছো, তাহলে তুমি যদি ওয়াইতে এখন 0 দাও তাহলে আই নটে তুমি কি দেখবা? 0 দেখবা। ওয়াইতে যদি 1 দাও তাহলে আই নটে তুমি 1 দেখবা। তার মানে কি হচ্ছে, সে পুরা ইনফরমেশনটাকেই ট্রান্সমিট করছে। ঠিক আছে, তাহলে এখন কিভাবে লিখতে পারি? আই নট বরাবর যদি আমি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কোন জায়গাটাতে ইনফরমেশন আছে, ওয়াই, তাই না? তার মানে এখানে আমার ইনফরমেশন আছে। সো এটার করসপন্ডিং ইনপুটস গুলোকে আমি এখন লিখবো। তাহলে এখানে কি হবে? মিন টার্মস আকারে লিখবো। তাহলে কি হবে? S1 বার এস নট বার ইনটু ওয়াই, তাই না? পুরো ইনফরমেশনটাই চলে আসছে, কারণ এখানে কিন্তু 1 নাই। এটা তোমার উপর, তুমি 0 দিলে 0, তুমি 1 দিলে 1। ঠিক আছে, আচ্ছা। একইভাবে I1 বরাবর যদি লক্ষ্য করি, দেখো তো কোন পয়েন্টে হচ্ছে ইনফরমেশন আছে? 0 1 ওয়াই 2 3, তাই না? 1 নাম্বার, ডেসিমালের 1 নাম্বার। ওয়ানে তাহলে এটার করসপন্ডিং ইনপুট গুলোকে লিখো, কি হবে? S1 বার S নট ওয়াই ওয়াই। বার ইনটু ওয়াই, তাই না? এই তো বুঝতে পারছো, এইভাবে বাকিগুলোর জন্য লিখতে পারবা। সো এটা যদি পারো, এরপর কি লজিক ডায়াগ্রাম তোমরা ড্র করতে পারবাই আশা করি। সো এই যে দেখো, আমার এখানে সিলেকশন ইনপুট হচ্ছে দুইটা, S1 S0, এবং এদের সাথে আমি দেখতে পাচ্ছি কি বার আছে। সো বার আনার সিস্টেমকে আমার নট গেট ইউজ করতে হবে। সো এই যে নট গেট দিয়ে এদেরকে কি করলাম, S1 বার আর S0 বার বানায় ফেললাম। ঠিক আছে, আর ইনপুট একটা হচ্ছে আমার ইনপুট হচ্ছে ওয়াই আছে, যেটা হচ্ছে আমার ইনপুট। ইনপুট ওয়াই একটা কানেকশন দিলাম। এরপরে আউটপুট গুলো এখন আমি বানাবো। তাহলে দেখো আই নটে কে আছে? S1 বার S0 ওয়াই। আমরা এখানে একটা ম্যাম 3। আপনার কথা ম্যাম, একটু কথা স্পষ্ট শোনা বুঝতে পারছি না। কথা শোনা যাচ্ছে না? আচ্ছা দাঁড়া, আমি হ্যাঁ ম্যাম, একটু যাচ্ছে স্টার্টিং ম্যাম, থেকে এখন এরকম যাচ্ছে কেটে ম্যাম। কেটে আসছিল। আচ্ছা দেখো, এখন শুনতে পাচ্ছো? হ্যালো, এখন ম্যাম শুনতে পাচ্ছো? বেটার হয়েছে? জি ম্যাম। আচ্ছা এবার দেখো, আমি কি বললাম এতটুকুন তো বুঝছো, তাই না? S1 থেকে S1 বার S0 বার আর ওয়াই হচ্ছে আমার ইনপুটটা। এখন আমার আই নট হচ্ছে আউটপুটটার জন্য কি লাগবে, দেখো S1 বার S0 ওয়াই। তাহলে কানেকশন তো খুব ইজি, S1 বার থেকে একটা কানেকশন যাচ্ছে, S0 বার থেকে একটা কানেকশন যাচ্ছে, আর ওয়াই থেকে একটা কানেকশন যাচ্ছে। এই যে একটা 3 ইনপুটের অ্যান্ড গেট দিয়ে পাস করলে আমি কি পাচ্ছি? আই নট পাচ্ছি। এভাবে বাকি কানেকশন গুলো দিতে পারবা না? জি ম্যাম, পারবো ম্যাম। এটা ট্রুথ টেবিলটা কি ভেরিফাই করে দেখানোর দরকার আছে নাকি নিজেরা পারবা? ম্যাম, এখানে আমরা 3 ইনপুটের এন্ড গেট ইউজ করতে পারবো। হ্যাঁ, 3 ইনপুটের অ্যান্ড গেট ইউজ করতে পারবা। 2 ইনপুটের অ্যান্ড গেট ইউজ করলে কমপ্লিকেটেড সার্কিট হবে, এক্ষেত্রে 3 ইনপুটের অ্যান্ড গেট তুমি ইউজ করতে পারবা। আমরা কিন্তু তোমার মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রেও 3 ইনপুটের অ্যান্ড গেট ইউজ করেছি, যখন আমরা 4:1 মার্কসটা বানিয়েছি। যে 4:1 মার্কস যখন আমরা বানিয়েছি তখন আমরা 3 ইনপুটের অ্যান্ড গেট ইউজ করেছি। ঠিক আছে, না হলে এখানে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে সার্কিটটা, দ্যাটস ওয়াই। তাহলে এটা ইনশাল্লাহ তোমরা পারবা। তাহলে আমাদের মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার শেষ হলো। এখন আমরা আজকে নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে এনকোডার। এনকোডার আর ডিকোডার করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে, আর এই পর্যন্তই তোমাদের কুইজের সিলেবাস থাকবে, এনকোডার ডিকোডার পর্যন্ত। এখন এনকোডার ডিকোডারটা একটু ভালোভাবে বুঝো, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ অসংখ্য। এনকোডার নাম তো শুনছো, তাই না? কম্পিউটার সবসময় কি করে? এনকোড করে, তারপর ডিকোড করে। সো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে তোমার যে তোমার কম্পিউটার, তারপরে হচ্ছে মোবাইল, এসব ক্ষেত্রে এনকোডার ডিকোডার হচ্ছে ইউজ হয়। তাহলে এনকোডার অ্যাকচুয়ালি কাকে বলতেছে? An encoder is a combinational circuit that converts binary information in the form of a 2 to the power n input lines into n output lines, which represent n bit codes for the input. ঠিক আছে, তার মানে কি বলতেছে, আমার এখন থাকবে 2 to the power n সংখ্যক ইনপুট লাইন আর n সংখ্যক হচ্ছে আউটপুট লাইন। এই তোমরা যেটা করো, এনকোডার ডিকোডারের সাথে মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সারের একটা প্যাচ লাগাও। মাল্টিপ্লেক্সারে যখন তোমার ছিল 2 to the power n সংখ্যক ইনপুট লাইন আর একটা আউটপুট লাইন আর n সংখ্যক সিলেকশন লাইন, ঠিক আছে? আর এনকোডারের ক্ষেত্রে কি হবে, 2 to the power n সংখ্যক ইনপুট লাইন আসবে, এবং এই যে এনটা না, এইটা সংখ্যকই আমার কি থাকবে? আউটপুট লাইন থাকবে।
বুঝা গেছে? তার মানে আমি যদি বলি যে একটা 4 থেকে 2 এনকোডার, তাহলে এনকোডার গুলো কিভাবে নাম হবে দেখো। আমার যদি 2 টু দি পাওয়ার n বা 2 স্কয়ার ইনপুট থাকে, তাহলে আউটপুট কয়টা থাকবে বলো তো এখান থেকে? দুইটা ম্যাম। দুইটা আউটপুট থাকবে। তাহলে এইটার নামকরণটা কিভাবে হয় দেখো, ইনপুট আউটপুট দিয়ে হচ্ছে নামকরণ করা হয়। তাহলে এখানে 2 স্কয়ার মানে 4 2 2, আউটপুট কয়টা হবে? দুইটা না, এই জন্য এটাকে বলে 4 2 2 এনকোডার, বা 4 টু 4 এর পর ড্যাশ দিয়েও 2 লেখা হয়, আবার অনেক জায়গায় লিখবা 4 2 2 এনকোডার বলা হয়। সো এনকোডার করার ফলে সুবিধা কি দেখো, তোমার আসতেছে হচ্ছে যে কম্পিউটার বা পিসিতে যে এনকোডার ইউজ হয়, কেন ইউজ হয়, যে তোমার দেখো 4টা ইনফরমেশন আসতেছে, তার মানে কি এখানে আমার বিটের সংখ্যা অনেক বেশি না, বিট অনেক বেশি লাগতেছে, সেটাকে কি করতেছে, এনকোড করে দেখো বিটের সংখ্যা কিন্তু কমায় দিচ্ছে। এই যে 4টা বিট থেকে সে কি করতেছে, 2টা বিটে কনভার্ট করতেছে, ফলে আমার বিটের সংখ্যা কমে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে এনকোডারের প্রয়োজনীয়তা বা অ্যাডভান্টেজ। তাহলে এখন আমাকে বলো তো, আমার যদি 2 কিউব হয়, তাহলে এটা কত টু কত এনকোডার হবে? 2 কিউব ইনপুট হলে কয়টা আউটপুট হবে? ম্যাম কত একটা আসছে ম্যাম? হ্যাঁ, 2 to 3 ম্যাম। 2 টু, মানে না 4 না to না 3। বাবা, 2:3 8:3, 2 4 কিউব to না, 3 ম্যাম। 8:3 হবে বাবা, 2 8:3 কিউব সরি না, আন্টি। 2 কিউব না, 2 কিউব মানে 8, তার মানে 8 to 3 এনকোডার হবে। ঠিক আছে, এখন এনকোডারের ব্লক ডায়াগ্রামটা দেখতে পাচ্ছো? এই যে দেখো, D0 D1 D2 D3, যেটা হচ্ছে এনকোডারের আমার ব্লক ডায়াগ্রাম। এই যে D0 D1 D2 D3 ইনফরমেশন আসতেছে, আউটপুটে আমি কি পাচ্ছি, এক্স এবং ওয়াই, 4টা ইনফরমেশন আসতেছে, আমি আউটপুটে 2টা ইনফরমেশন পাচ্ছি। খুবই সিম্পল ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে এটার যদি ট্রুথ টেবিলটা আমি জেনারেট করি, ট্রুথ টেবিলটা কি হবে? ট্রুথ টেবিলটাও খুবই সোজা। ফার্স্টে মনে করো D0 ইনফরমেশনটা আসতেছে, আর এই সেই সময় বাকি ইনফরমেশন গুলো কি অবস্থায় আছে, জিরো অবস্থায় আছে। এখন D0 এর ভ্যালু জিরো না, জিরো সমান সমান আমি ধরে নিলাম হচ্ছে 0 0, আমি এটাকে এনকোড করতেছি। ঠিক আছে, এখানে D0 সমান কি হবে, এই যে জিরোটা আমার সাবস্ক্রিপ্টে ডেসিমাল ইকুইভ্যালেন্ট ভ্যালুটা রিপ্রেজেন্ট করে, তাহলে D0 সমান হবে 0 0। D1 সমান কত হবে বলো তো? 0 1। 0 D2 সমান 0 তাহলে 1 কি হওয়ার কথা, 1 0। আর D3 সমান হচ্ছে 1 1। তার মানে 1 যখন 1 আমার দেখো D1 D0 এর ইনফরমেশনটা আসতেছে, মানে বাকি সবগুলো কি সেই সময় জিরো, তাই না? যে D3 0 D2 0 D1 0 D0 এ শুধু 1। তাহলে এখন D0 টাকে আমি কি দিয়ে এনকোড করছি, 0 0 দিয়ে এনকোড করছি, তার মানে তুমি আউটপুটে কি দেখবা, 0 0, এক্স এও 0 দেখবা, ওয়াই তেও 0 দেখবা। ঠিক আছে, একইভাবে যখন তোমার D1 ইনফরমেশনটা ধরো অ্যাক্টিভ, তার মানে কি D1 এ হচ্ছে 1 আর বাকি সব জায়গায় কি আমার 0, তাহলে D1 কে তুমি এখন কি দিয়ে এনকোড করছো, 0 1 দিয়ে, তার মানে তুমি আউটপুটে কি দেখবা, এই যে 0 1 দেখতেছো। বুঝা গেছে? একইভাবে দেখো যখন D3 ইনফরমেশনটাকে তুমি দেখতে চাও, তার মানে কি D3 তে 1 আর বাকি সবগুলোতে 0, আর D3 কে তুমি এনকোড করছো কিভাবে, 1 1 দিয়ে তুমি এনকোড করছো, তার মানে এই যে D3 এর আউটপুটে তুমি 1 1 দেখতে পাবা। বুঝছো? ট্রুথ টেবিলটা বুঝতে পারছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। ট্রুথ টেবিলটা যদি বুঝো ইনশাল্লাহ, তাহলে তোমরা এখন যথেষ্ট অনেকবার প্র্যাকটিস করে ফেলছো, তো তোমরা ওখান থেকে ইকুয়েশন খুব সহজে ডেভেলপ করতে পারবা আগের মতনই। আর ইকুয়েশন ডেভেলপ করলে তোমরা এই বেসিক লজিক গেটস দিয়ে তোমরা এনকোডারও বানাতে পারবা। সো আমরা এখন দেখি, এবার আমাদের আউটপুট কয়টা বলো তো? 4 2 2 এর দুইটা। দুইটা, এক্স এবং দুইটা ওয়াই। ম্যাম। তাহলে আমার বুলিয়ান এক্সপ্রেশন কয়টা লাগবে? দুইটা। দুইটা। যে কয়টা আমাদের আউটপুট, আমাদের সেই কয়টা বুলিয়ান এক্সপ্রেশন লাগে, তাই না? সো আমি ফার্স্টে এক্স এর জন্য যদি বুলিয়ান এক্সপ্রেশন ডেভেলপ করতে চাই, তাহলে কি করব, ওই আগের পদ্ধতি আমি সব আকারে লিখতে যাচ্ছি, সাম অফ প্রোডাক্ট। তাহলে আমরা কি করি, সিস্টেম কি, আউটপুটের দেখি কোন পয়েন্টসে 1 আছে, তাই না? সেই 1 এর করসপন্ডিং ইনপুটস গুলোকে আমরা কি করি, মিন টার্মস আকারে লিখি, তাই তো? তাহলে এখন এক্স কলাম বরাবর যদি লক্ষ্য করো, দেখো তো কোন কোন ম্যাম পয়েন্টসে আটকে 1। যাচ্ছে কথা। আচ্ছা, আজকে এত ডিস্টার্ব দিচ্ছে কেন? 1 মিনিট দাঁড়াও, ধরো থাকো তো, ওয়েট করো।
আচ্ছা, এবার মনে হয় আর প্রবলেম হবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করি, শুনতে পাচ্ছ না এখন? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে কি করে আমাদের সিস্টেমকে আমরা অনেকবার লিখেছি, আমরা অলরেডি জানি কি করতে হয়। আমার যেই আউটপুটের জন্য আমি ইকুয়েশনটা ডেভেলপ করতে চাচ্ছি সেই আউটপুটের কলাম বরাবর লক্ষ্য করতে হয় এবং দেখতে হয় কোন কোন পয়েন্টসে 1 আছে এবং সেটার করসপন্ডিং ইনপুটস গুলোকে আমরা মিন টার্ম আকারে লিখি এবং আমরা যখন দেখি যে হচ্ছে তোমার একটা টার্ম লেখা হয়ে গেছে তারপরে প্লাস দিয়ে আমরা পরের টার্মটাতে যাই, তাই না? তাহলে এখানে এক্স এর জন্য যদি আমরা বুলিয়ান এক্সপ্রেশনটা ডেভেলপ করতে চাই, কি লিখবো? ফার্স্টে দেখবো যে কোথায় কোথায় 1 আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এবং এখানে 1 আছে। সো এটার করসপন্ডিং ইনপুটস গুলোকে আমরা লিখবো। সো আমরা ইনপুটস গুলোকে মিন টার্মস আকারে লিখবো। তাহলে এখানে কি হবে, দেখো D3 তে কি আছে, 0 আছে, তাহলে এখানে কি হবে D3 বার, তাই না? তারপরে কি হবে ইনটু D2, তারপরে ইনটু D1 বার, D1 বার ইনটু D0 বার। একটা টার্ম লেখা শেষ, প্লাস প্লাস দিয়ে পরের টার্মটাতে যাচ্ছি, পরের টার্মটাতে কি হবে D3 বার, D3 D3 তাই না, বার হবে না তো, বার হবে না ম্যাম। D3, তারপরে D2 বার D1 বার D2 বার, তারপরে হচ্ছে D1 বার আর হচ্ছে D0 বার। এই যে এখানে দেখো এক্স এর এক্সপ্রেশনটা আমরা এভাবে লিখলাম। সো এটা যদি বের করতে পারো, এরপর এখান থেকে কি তুমি লজিক গেটস দিয়ে বানাতে পারবা না? কি লাগবে দেখো, এখানে আমার 4টা ইনপুটের অ্যান্ড গেট ইউজ করছি আমি সার্কিটের কমপ্লিকেশন কমানোর জন্য। সো এই যে দেখো এখানে টোটাল ইনপুটস কয়টা, 4টা, D0 D1 D2 D3। এদেরকে নট গেট দিয়ে সবগুলোকে আমি বার বানিয়ে ফেললাম। এরপর তো দেখে দেখে জাস্ট কানেকশনটা কিভাবে একটা যদি দেখাই, D3 বার, তার মানে চিন্তা করো এই যে D3 বার থেকে একটা কানেকশন যাচ্ছে, তারপরে কি হচ্ছে D2 এই যে D2 থেকে আসতেছে, D1 বার থেকে আসতেছে, D0 বার থেকে আসতেছে, তাই না? এটা একটা অ্যান্ড গেটে দিলাম। আচ্ছা, এরপরে আছে কি প্লাসের আগে এটাকে আগে দিয়ে নেই, এটাকে একটা অ্যান্ড গেট দিয়ে যদি পাঠাই, কি কি আছে D3 D2 D1 বার আর হচ্ছে D0 বার, তাই না? এই যে এখানে এই অ্যান্ড গেটের আউটপুট পেলাম, এরপর এদেরকে একটা অর গেট দিয়ে যোগ করে দিলে আমি এক্সটা দেখতে পাচ্ছি। একইভাবে ওয়াই এর জন্য তোমরা ইকুয়েশন ফর্ম করতে পারবা এবং ওয়াই এর জন্য লজিক ডায়াগ্রাম ড্র করতে পারবা। তাহলে কি বোঝা গেছে? তোমার এনকোডারটা কি করতেছে, এনকোডার আর কিছুই না, আমার 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট আসবে এবং আমি আউটপুটে n সংখ্যক আউটপুট দেখতে পারবো। তো এখানে যেহেতু 2 টু দি পাওয়ার স্কোয়ার বা হচ্ছে 4টা ইনপুট আসছে, 4টা ইনপুট আসছে, সো আমি আউটপুটে কি দেখতে পাবো, 2 স্কোয়ার মানে 2টা আউটপুট দেখতে পাবো, ঠিক আছে। আর এটাকে আমি এনকোড করার জন্য এদেরকে এদের ডেসিমাল ইকুইভ্যালেন্ট ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। আচ্ছা, এটা তো গেল হচ্ছে, দেখো এই সার্কিটটা একটু কমপ্লিকেটেড, এটা ইমপ্লিমেন্ট করার আরেকটা সহজ সার্কিট আছে, সেটা তোমাদেরকে দেখাই। এটা একই জিনিসেরই আরেকটা ইমপ্লিমেন্টেশন দেখাচ্ছি, একই ট্রুথ টেবিল, ঠিক আছে। যে তোমার যখন D3 অ্যাক্টিভ, তার মানে D3 তে 1, তার মানে D3 কে আমরা কত দিয়ে এনকোড করব, 1 1 দিয়ে, তাই না? এই জন্য আউটপুটে দেখো 1 পাচ্ছি আর বাকি সবগুলো হচ্ছে 0। সো এইটা থেকে আমরা একটা সিম্পল ইকুয়েশন এখন ডেভেলপ করার চেষ্টা করি, যেহেতু এখানে ইকুয়েশনটা কি আসছে, একটু কমপ্লিকেটেড আসছে, আমার অনেকগুলো গেট লাগতেছে, 1 2 3 4 5 6টা গেটের লাগতেছে। আর এখন আমরা যে সার্কিটটা দেখবো সেটা দেখো মাত্র 2টা গেট দিয়ে হয়ে যাবে। তো সেটা করার পদ্ধতি কি দেখো, আগের মতনই আমি এক্স কলাম বরাবর লক্ষ্য করতেছি, এক্স কলাম বরাবর কোন 2টা পয়েন্টে 1 আছে, ওই আগের মতনই দেখলাম, এখানে 1 আছে আর এখানে 1 আছে। সো এটার করসপন্ডিং ইনপুটস গুলোকে এখন আমরা যদি দেখি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি না, দেখো D3 অথবা D2 এর যে কোনো একটা যদি 1 হয় তাহলে কি আমার আউটপুট 1 হয়, আমরা কি এটা বলতে পারি এখান থেকে? এটা কি বুঝছো? দেখো জি ম্যাম, পারে ম্যাম। এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি যে এখানে D2 তে 1, তাই না, আর এখানে হচ্ছে D3 তে 1, তাহলে আমরা এটা বলতে পারি যে D2 এবং D3 যে কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুট 1, সেটা যদি বলতে পারি। এইটা বলতো কোন গেটকে এক্সপ্লেন করে, যে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে? অর গেট ম্যাম। অর গেট, ভেরি ভেরি গুড, ভেরি গুড। এটা কে জানি বললা, রো 33? ইয়েস ম্যাম। ভেরি গুড। তোমার হচ্ছে তোমার আমরা যখন অর গেটের ট্রুথ টেবিলটা দেখতাম তখন আমরা কি দেখতাম, 0 0 0 1 1 0 1 1, তাই না? আউটপুটে যে কোনো একটা 1 হলে আমরা কি দেখতাম, আউটপুটটা 1 হয়ে যেত, তাই না, মনে যদি থাকে। তাহলে আমরা বলতে পারি কি এই জিনিসটাকে আমরা একটা অর গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি,
তাই তো, যে আমার যেহেতু D2 1 বা D3 1 হলেই আমার আউটপুটটা 1 হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি কি x is equal to D2 plus D3 which represents an OR gate। একইভাবে y কলাম বরাবর যদি আমরা লক্ষ্য করি, দেখো তো y এর কোন কোন জায়গায় 1 আছে, এই যে এই পয়েন্টসে 1 আছে আর এই পয়েন্টসে 1 আছে। সো এই y এই কলাম বরাবর যদি লক্ষ্য করো, ইনপুটটাকে দেখো কোন জায়গায়, দেখো তো 1 আছে কোন ইনপুটটাতে, ম্যাম D1 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 আর এ। D3 ম্যাম। আর এদিকে যদি লক্ষ্য করি তাহলে D3। তাহলে আমরা এখান থেকে এটাকে বলতে পারি না যে D1 অথবা D3 যে কোনো একটা যদি 1 হয় তাহলেই আউটপুট আমার 1 হবে। সো এই যে দেখো, এটাকে আমরা একটা OR গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি ওয়াইটাকে। তাহলে এই কমপ্লিকেটেড সার্কিটটাকে আমরা খুব সহজেই কি করতে পারি, দুইটা মাত্র OR গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, এই যে এটা বলো। পরীক্ষায় ম্যাম এটা কি টাইপের, মানে কিভাবে আসবে ম্যাম, যে আমরা কোনটা করব সেটা তোমার কিভাবে বুঝবো? তুমি হচ্ছে সহজটাই করবা যদি কিছু বলা না থাকে। আমি যদি বলি যে ইমপ্লিমেন্ট আ 4 to এনকোডার ইউজিং হচ্ছে AND গেটস এন্ড হচ্ছে OR গেটস, তখন তোমার এইটা লাগবে, তাই না? কারণ AND গেটস এর কথা জি আমি ম্যাম। বলে দিচ্ছি। আর আমি যদি পরীক্ষায় কিছুই না বলি তাহলে তুমি সোজাটাই করবা, তখন তুমি এটা ইমপ্লিমেন্ট করবা। আর আমি আবার পরীক্ষায় জি শুধু ম্যাম। এটাও বলে দিতে পারি যে ইমপ্লিমেন্ট আ 4 to 2 এনকোডার ইউজিং অনলি OR গেটস, তখন কি তোমার এটা ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, তো ইয়েস ম্যাম। 3 ভাবে কোয়েশ্চেন হতে পারে। তাহলে এটা কি বুঝছো না? এটা থেকে তো লজিক ডায়াগ্রামটা ড্র করতে পারবা। আমার 4টা ইনপুট D0 D1 D2 D3, যখন x টা আমি আউটপুট দেখতে চাচ্ছি তখন কি আছে আমার D3 প্লাস D2, তার মানে D3 প্লাস D2 এর মধ্যে একটা OR গেট লাগবে, তাই তো? আর আমি যখন y টা দেখতে চাচ্ছি D3 প্লাস D2, তার মানে D3 আর D2 এর মধ্যে, না সরি, D3 আর D1 এর মধ্যে আমার একটা OR গেট লাগবে, তাহলে আমি y টা আউটপুটে দেখতে পাবো। সো এটা পারবা ইনশাল্লাহ। এরপরে 8:3 এনকোডারটা নিজেরা ডিজাইন করবা। এভাবেই করো, ঠিক আছে? সহজ পদ্ধতিটাতেই করো, সিম্পলটাতে করো, শুধু OR গেটস দিয়ে করলেও হবে এটা, কারণ ওইটা দিয়ে করলে কমপ্লিকেটেড হয়ে যাবে। ইউজিং অনলি OR গেটস করি ওইটা। আচ্ছা, এরপরে আজকের ক্লাসের যেটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেটা হচ্ছে প্রায়োরিটি এনকোডার। সো প্রায়োরিটি এনকোডারটা থেকে তোমাদের মোটামুটি ধরে রাখো ফাইনালে একটা কোয়েশ্চেন আসবেই। সো প্রায়োরিটি এনকোডার কি? এনকোডারের ক্ষেত্রে আমরা দেখছি কি, দেখো যখন আমরা এনকোডার দেখলাম যে আমার একটা ইনপুট কি থাকে, অ্যাক্টিভ থাকলে আমরা সেটাকে কি করি, এনকোড করি, তাই না? এখন এখানে তো সব ক্ষেত্রে কি একটা করে ইনপুটই দেখো অ্যাক্টিভ আছে, তাই না? যে এখানে D0 টা অ্যাক্টিভ যখন, তখন বাকিগুলো হচ্ছে 0। আবার এখানে যখন D1 টা অ্যাক্টিভ তখন বাকিগুলো হচ্ছে 0। বাট প্রায়োরিটি এনকোডার কি, আমার একই সাথে অনেকগুলো ইনপুট যদি অ্যাক্টিভ থাকে তখন আমরা কি করব? যদি ধরো একটা সার্কিটে D0 এবং D1, কোথায় গেল, D0 এবং D1 দুইটাই হচ্ছে অ্যাক্টিভ, মানে দুইটাতেই 1, তখন তুমি কিভাবে এনকোড করবা? সেই সমস্যা সমাধানের জন্য আমরা প্রায়োরিটি এনকোডার দেই। সো প্রায়োরিটির বাংলা কি? প্রায়োরিটি মানে কি, প্রাধান্য দেওয়া, তাই না? কোনো একটা জিনিসকে প্রাধান্য দেওয়া। আর এক্ষেত্রে এনকোডারের ক্ষেত্রে এনকোড করার সময় যে বিটটাকে বা যে ইনপুটটাকে হচ্ছে সে প্রায়োরিটি দেয় তাদেরকে আমরা বলি হচ্ছে প্রায়োরিটি এনকোডার। ঠিক আছে, সো আমাদের নর্মাল প্র্যাকটিক্যাল লাইফের যে এনকোডার গুলো থাকে মোস্ট অফ দেম আর প্রায়োরিটি এনকোডার্স। সো প্রায়োরিটি এনকোডার্স আমি কি বললাম, একই সাথে 2 বা 3 বা 4টা ইনপুটও অ্যাক্টিভ থাকতে পারে। সো সেই ক্ষেত্রে কিভাবে এনকোড করা হয়, সেই ক্ষেত্রে আমার যেটা করতে হয়, প্রথমে প্রায়োরিটিকে ডিফাইন করে নিতে হয়। ইউজার কি করবে, বা ইউজার বা তোমার কোনো একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা অনুযায়ী তুমি ফার্স্টে প্রায়োরিটিটাকে কি করবা, ডিফাইন করে নিবা। সো আমি এখানে যে প্রায়োরিটি এনকোডারটা দেখাচ্ছি সেটা একটা হায়ার অর্ডার প্রায়োরিটি। তার মানে কি, আমার যদি D3 D2 D1 আর D0 হচ্ছে 4টা ইনপুট হয়, আমি বললাম যে D3 এর প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে D2 এর প্রায়োরিটি, তারপরে D1 এর প্রায়োরিটি, এবং এট দি এন্ড হচ্ছে আমার D0 এর প্রায়োরিটি। তার মানে একই সাথে যদি 4টা ইনপুটই অ্যাক্টিভ থাকে, মানে 4টা ইনপুটে যদি 1 চলে আসে, তাহলে আউটপুটে সে কাকে ইনপুট করবে বলতে পারবা কেউ? D3 কে ম্যাম। D3 কে এনকোড করবে, ভেরি গুড। আর আমি কি এনকোড করার জন্য ফার্স্টে কি করব, ভ্যালু ধরে নিব, তাই না? ফার্স্টে D0 কে আমি কি লিখতেছি, 0 0, তারপরে D1 লিখতেছি কত, 0 1, তারপরে D2 লিখতেছি হচ্ছে 1 0, আর D3 লিখতেছি হচ্ছে 1 1। এগুলোকে কিভাবে এনকোড করলাম সেটা তো বুঝতে পারছো না, এই ডেসিমাল ইকুইভ্যালেন্ট ভ্যালু দ্বারা, তাই না?
0 মানে কি 0 0, 1 মানে 0 1, 2 মানে 1 0 আর 3 মানে হচ্ছে 1 1 আমরা জানি। সো আমি হচ্ছে এটাকে এইভাবে এনকোড করব বলে আমি ঠিক করলাম, ঠিক আছে। এরপর আমি যেহেতু প্রায়োরিটি এনকোডের হায়ার অর্ডার প্রায়োরিটি, আমি বললাম D3 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। আচ্ছা, আর আউটপুট কি হবে, যেহেতু আমার এটা ধরো আমি একটা 4 to 2 প্রায়োরিটি এনকোডার ডিজাইন করতেছি, তার এজন্য কি আমার ইনপুট যদি 4টা হয় আউটপুট হবে 2টা। সে আউটপুটটা আমি মনে করি এক্স এবং ওয়াই হচ্ছে আমার 2টা আউটপুট। এখানে দেখো আরেকটা আউটপুট পাচ্ছ তুমি, ভি দ্বারা এটাকে ডিনোট করা হচ্ছে, এটাকে বলা হয় ভ্যালিড বিট ইন্টিগ্রেটর। সো ভ্যালিড বিট ইন্টিগ্রেটরটা কি, মনে করো যে আমি তো বললাম যে 4টা ইনপুটই যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমি D3 কে প্রায়োরিটি দিব। এখন কোন ইনপুটই যদি 1 না হয়, সবগুলো ইনপুটই যদি 0 হয়, তখন কি হবে, তখন কাকে প্রায়োরিটি দিব, তাই না? তাহলে সার্কিটের একটা কনফিউশন ক্রিয়েট হইতে পারে যে কেউই তো 0 নাই, আমি এখন কি করব। সো সেই সমস্যার সমাধানের জন্য এখানে আরেকটা আউটপুট দেওয়া হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ভ্যালিড বিট ইন্টিগ্রেটর বা ভি। সেটার কাজ কি, যখন সে 4টাই 0 দেখবে ইনপুটে, তখন সে আউটপুট দিবে হচ্ছে 0। তখন এক্স এবং ওয়াই হচ্ছে ডোন্ট কেয়ার। এই যে ক্রস সাইনটা না, এটাকে বলা হচ্ছে ডোন্ট কেয়ার, মানে সে কেয়ার করে না কি হবে আউটপুটে, ঠিক আছে, এজন্য এখানে ক্রস দেওয়া হয়েছে। আর সেই ক্ষেত্রে এই ভ্যালিড বিট ইন্টিগ্রেটরটা আমার 0 দিবে। আর যখনই আমার দেখবা কি যে কোনো একটা ইনপুটে তুমি 1 পাচ্ছ, তখনই তোমার এই ভ্যালিড বিট ইন্টিগ্রেটরটা বলতেছে হ্যাঁ ঠিক আছে, সে তখন সবগুলোর জন্য আউটপুটে কি দিয়ে দিবে, 1 দিয়ে দিবে। সো ভ্যালিড বিট ইন্টিগ্রেটরের কাজটা কি বুঝতে পারছো? ম্যাম একটু আবার বলবেন এটা। আচ্ছা, ভ্যালিড বিট ইন্টিগ্রেটরের কাজ যেটা আমি বললাম, সে অ্যাকচুয়ালি কি করে, আমি বলেছি কি আমি প্রায়োরিটি এনকোডার ডিজাইন করছি, তাই না? তার মানে কি, আমার যেই বিটটাতে আমি প্রায়োরিটি দিচ্ছি সেই বিটটা আমার আউটপুটে এনকোড হবে, তাই তো? এখন এমন একটা কন্ডিশন হইতে পারে না যে আমার কোনো বিটেই প্রায়োরিটি নাই, তার মানে কি কোনো ইনপুটই অ্যাক্টিভ না, সরি প্রায়োরিটি হবে না কথাটা, কোনো ইনপুটই অ্যাক্টিভ না। যে সব কয়টাতে দেখো, এই প্রথম কন্ডিশনটা দেখো যে সবগুলোতেই হচ্ছে 0 0 0 0 0, ডি নটেও 0, D1 এও 0, D2 তেও 0, D3 তেও 0, 4টাই হচ্ছে আমার 0 হয়ে আছে। এখন তুমি তাহলে কিভাবে এনকোড করবা, তাই না? কোনোটাতেই তো 1 আসে নাই। তো সেই ক্ষেত্রে সেই সমস্যার সমাধানের জন্য এই ভ্যালিড বিট এনকোডার ইন্টিগ্রেটরটা ইউজ করা হয়। সো দেখো যখন 4টা ইনপুটই 0 আসছে, তখন সে ভ্যালিড বিট ইন্টিগ্রেটরটা কত দিচ্ছে, আউটপুটে আমার 0 দিচ্ছে। তার মানে কি এখনো এটা কাজ করতেছে না। এবং সেই ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার কে বলা হয় হচ্ছে এক্স, মানে এদের কোনো ফিক্সড ভ্যালু নাই। আর এই ভিটা হচ্ছে ডিফাইন করতেছে যে এদের কেন ফিক্সড ভ্যালু নাই, কারণ এখানে আমি কি করতেছি, কোনো ইনপুটেরই ভ্যালু আসে নাই। আবার এর পরের কন্ডিশনটা দেখো 0 0 0 1, তার মানে কি এক্ষেত্রে কি ডি নটটা আমার অ্যাক্টিভ হয়েছে, তাই না? তার মানে কি এক্ষেত্রে ভ্যালিড বিট ইন্টিগ্রেটরের ভ্যালু কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। কারণ কি আমার এখন ইনপুটে 1 আসছে, যে কোনো একটা ইনপুটে 1 আসলেই আমার ভ্যালিড বিট ইন্টিগ্রেটরের ভ্যালু হয়ে যাবে 1। আর যদি কোনো ইনপুটেরই ভ্যালু 1 না আসে, তখন সে হবে হচ্ছে 0 দিবে। বুঝতে পারছো? জি ম্যাম বুঝেছি। আচ্ছা, এটা যদি বুঝো, তাহলে আমি কি বললাম, আমি যে প্রায়োরিটি এনকোডারটা ডিজাইন করতেছি সেটাতে হচ্ছে D3 হাইয়েস্ট প্রায়োরিটি, তারপরে D2, তারপরে D1, তারপরে হচ্ছে D0 এর প্রায়োরিটি আমি দিলাম। আর এনকোড কিভাবে করব, আমি সিলেক্ট করে নিলাম যে D3 সমান 1 1, D2 সমান হচ্ছে 1 0, D1 সমান 0 1 আর D0 সমান হচ্ছে 0 0, ঠিক আছে। আর আউটপুট হচ্ছে X Y, আর আমার ভ্যালিড বিট ইন্টিগ্রেটর হচ্ছে V। এখন আমি ট্রুথ টেবিলটা দাঁড় করাই। ট্রুথ টেবিলটা যদি বুঝতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। সো ট্রুথ টেবিলে দেখো 4টা ইনপুট, D3 D2 D1 আর D0। আউটপুট হচ্ছে এক্স ওয়াই, আর এটা হচ্ছে আমার ভ্যালিড বিট ইন্টিগ্রেটর, যেটাকে আমি একটা আউটপুট হিসেবে কনসিডার করতে পারি। এখন ফার্স্টে দেখো যার প্রায়োরিটি বেশি সেটা দিয়ে শুরু করি, তাই না? কারণ কি, যেটার প্রায়োরিটি বেশি হবে সেটাই তো আমি আউটপুটে এনকোড করব। তাহলে আমি যদি দেখি, দেখো তো D3 তে কোন কোন জায়গায় 1 আছে, দেখতে পাচ্ছ? 8 থেকে 15। 8 থেকে 15, তার মানে দেখো 8 থেকে 15 এ যদি অন্য কোথাও 1 থাকে, যে যেমন দেখো এই 9 নাম্বারে আমি দেখতে পাচ্ছি D3 তেও 1 আছে, আবার D0 তেও 1 আছে। যেহেতু আমি প্রায়োরিটি কাকে দিছি, D3 তে, তাহলে আউটপুটে সে কাকে এনকোড করবে, D3 কে। D3 তে এর ভ্যালু কত, আমি এনকোডের জন্য সিলেক্ট করছি 1 1, তাহলে দেখো 1 1। আউটপুটে তুমি 1 1 দেখতে পাচ্ছ। বুঝছো?
তার মানে জি ম্যাম, বুঝতে এরপরে দেখো আবার দেখো 13 নাম্বার যদি দেখি, আমার D3 তেও 1 আছে, D2 তেও 1 আছে, আবার হচ্ছে D1 D0 এও 1 আছে, তাই না? তার মানে আমি কাকে প্রায়োরিটি দিছি? D3 কে প্রায়োরিটি দিছি। তাহলে তুমি কাকে দেখতে পাবা আউটপুটে? D3 কে, যেটা দিয়ে এনকোড করতেছো সেটা কত? 1 1। তার মানে দেখো আউটপুটে তুমি কিন্তু 1 1 দেখতে পাচ্ছ। তাহলে এটার ট্রুথ টেবিলটা ডেভেলপ করার জন্য ফার্স্টে কি করতে হবে? যেটার তুমি হাইয়েস্ট প্রায়োরিটি দিছো না, সেই কলাম বরাবর আগে লক্ষ্য করতে হবে। সেটাতে যদি 1 থাকে তাহলে আমি চোখ বন্ধ করে আউটপুটে কি লিখে দিব? সেটার এনকোডেড ভার্সনটা লিখে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 15 পর্যন্ত আমার D3 তে 1 আছে। সো আমার অন্যগুলো কিন্তু আর দেখারও প্রয়োজন হচ্ছে না যে অন্যগুলোতে 1 আছে নাকি 0 আছে। আমি এটার জন্য আউটপুট কি পাবো? 1 1 পাবো। বুঝতে পারছো? তারপরে দেখো D3 তে আর কোথাও 1 নাই, তাহলে এরপরে কাকে প্রায়োরিটি দিছি আমি? D2 কে। D2। তাহলে এখন D2 কলাম বরাবর লক্ষ্য করো। D2 কলাম বরাবর দেখো তো কে কোথাও 1 আছে নাকি? কোন কোন জায়গায় 1 আছে? 4 থেকে 7 পর্যন্ত। 4 থেকে 7। তাহলে আমি বলে দিতে পারি 4 থেকে 7 পর্যন্ত এখানে যেহেতু 1 আছে, দ্যাট মিন্স আমার আউটপুটে কি পাবো বলো তো? আমি D2 কে কি দিয়ে এনকোড করছি? 1 0 দিয়ে। 10 দিয়ে। তাহলে আউটপুটে আমি কি পাবো? দেখো এই যে 1 এবং 0 পাবো। ঠিক আছে, এই চারটার জন্য আমি আউটপুটে 1 0 পাবো। আচ্ছা, এরপরে আর কোথাও যেহেতু D2 তে 1 নাই, তাহলে আমরা এখন কোথায় যাব? পরের প্রায়োরিটি D1 এ যাব। সো D1 এ দেখো তো কোথায় কোথায় 1 আছে? 2 আর 3 তে। 2 এবং 3 তে হচ্ছে 1 আছে। সো এইটার জন্য এখন আমি দেখব যে তার মানে কি, দেখো এই দুই জায়গায় হচ্ছে 0, সো এটা হচ্ছে আমার দেখতে হবে। সো আমার এখন D1 কে আমি সিলেক্ট করছি কত দিয়ে? 0 1 দিয়ে। সো এই যে D1 এ দেখো X এবং Y তে কি পাচ্ছি? 0 1 0 1। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কেস কি ছিল দেখো? D0 এর প্রায়োরিটি একদম লাস্টে। তাহলে D0 এ কোথায় 1 আছে আমি সেটা দেখবো একদম লাস্টে। দেখতে পাচ্ছি এখানে 1 আছে, তাই না? সো আমি D0 কে কত দিয়ে এনকোড করছি? 0 0। তো এই জন্য আমি আউটপুটে কি দেখতে পাচ্ছি? 0 0 দেখতে পাচ্ছি। বুঝে গেছে? আর এই সব ক্ষেত্রে কি আমার যে কোনো একটা ইনপুটে 1 আছে, তাই না? এই জন্য এদের ভ্যালিড বিট ইন্টিগ্রেটরটা দেখো সব ক্ষেত্রে 1। আর এই প্রথম কেসটা 0 0 0 0, চারটাই হচ্ছে আমার 0। তাহলে এই জন্য কি হলো? আউটপুটটা আমার কি দেখতে পাচ্ছি? কিছুই ফিক্সড না, এই জন্য এটা ডোন্ট কেয়ার মোডে চলে গেছে, ক্রস ক্রস। আর এই ক্ষেত্রে আমার ভ্যালিড বিট ইন্টিগ্রেটরটা হচ্ছে আমার 0 ডিফাইন করতেছে। বুঝতে পারছো? জি ম্যাম। এটা যদি বুঝো, এখন আমি পরীক্ষাতে কিন্তু 24 ধরনের তোমার হচ্ছে এটা কত? ফ্যাক্টোরিয়াল 4 মানে কত? ফ্যাক্টোরিয়াল 4 মানে কত আল্লাহ? 24 না? 4 Yes, 3 ma'am. 2, তাই না? 3 2 6 4 3, হ্যাঁ 24। 24 ধরনের ভাবে এটাকে এনকোড করা পসিবল। 24 ধরনের সার্কিট হচ্ছে আমি তোমাকে পরীক্ষায় দিতে পারি। ঠিক আছে? সো বুঝতেই পারতেছো, আমি যে কোনো একটা সার্কিট তোমাদেরকে পরীক্ষায় দিব এই 24 ধরনের সার্কিট থেকে। সো আমি তোমাকে ধরো প্রায়োরিটি সিলেক্ট করে দিব। আমি বলবো যে D2 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে D3 এর, তারপরে D0 এর, তারপরে হচ্ছে D1 এর। সো যাকে প্রায়োরিটি দিব তাহলে কি হবে? প্রথমে যাকে প্রায়োরিটি দিব সেই কলামটা দেখবা, তাই না? সেই কলামে যখন 1 আসছে তখন সেটাকে তুমি কি দিয়ে এনকোড করছো সেটাকেই তুমি আউটপুটে দেখতে পাবা। এভাবে তুমি ট্রুথ টেবিলটা জেনারেট করবা। ঠিক আছে? সো 24 ধরনের কম্বিনেশন পসিবল এই ক্ষেত্রে। এখন দেখো আমি এটা হায়ার অর্ডার প্রায়োরিটি ডিনোট করতেছি। এই ট্রুথ টেবিলটা ডেভেলপ করার পর এখান থেকে আমরা কিভাবে এখন বুলিয়ান এক্সপ্রেশন বের করতে পারি। একটা তো পদ্ধতি হচ্ছে তোমার ওই যে সবগুলোকে হচ্ছে 1 কলাম বরাবর লক্ষ্য করে বুলিয়ান তোমার অ্যালজেব্রা দিয়ে, ওটাতে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এটাকে সবচেয়ে সিম্পল উপায়ে সলভ করা যায় হচ্ছে কে ম্যাপ দিয়ে। তাহলে কে ম্যাপ আমার কিসের জন্য লাগবে? এখানে আউটপুট কয়টা? 3টা না? এক্স ওয়াই আর একটা হচ্ছে ভ্যালিড বিট ইন্টিগ্রেটর ভিও আমরা বলতে পারি। তাহলে আমার কি লাগবে? এই 3টা আউটপুটের জন্য 3টা কে ম্যাপ আমার ডিজাইন করতে হবে। সো ফার্স্টে আমরা চিন্তা করি এক্স এর জন্য আমি কে ম্যাপ দিয়ে এক্স এর একটা সিম্পলিফাইড বুলিয়ান এক্সপ্রেশন বের করতে চাচ্ছি। তাহলে কে ম্যাপ কি এটাকে এক্সপ্লেন করতে হবে নাকি নিজেরা পারবা? আচ্ছা আমি একটু করে দেই। ফার্স্টে কি করলাম দেখো, D3 D2 ইনপুট 4টা, তাহলে আমার কত কত কে ম্যাপ লাগবে? কত ভেরিয়েবলের? 4টা ইনপুটের জন্য 4 ভেরিয়েবলের কে ম্যাপ লাগবে, তাই না? সো আমি এই সাইডে নিলাম D3 D2 আর এই পাশে নিলাম D1 D0। তাহলে এখন এই ঘরগুলোর ভ্যালু বলতে পারবা? বলো তো কত কত? 0, তারপর এটা কত? 1, 1 তারপরে 3 3 2, 2 তারপরে 4 5 5
7 7 6 6 তারপরে 8 এটা 8 তাই না, 9 11 12 আর এখানে হবে কত 13 14 ভুল করছি না আমি, হ্যাঁ ভুল করছি, এটা হবে 12 এটা হবে 11 এটা হবে 11 হচ্ছে আই কি ভুল করছি আই হাই 7 8 9 10 নাই 10 গায়েব করে দিছি, এটা হবে 10 আর 10 এটা হবে হ্যাঁ এটা 11 এটা হবে 11 আর এটা দ্বারা আবার আবার লিখি, প্যাচ লাগবে না হলে। আচ্ছা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবার ঠিক আছে। ঠিক আছে, ফার্স্টে কে ম্যাপের গ্রিড গুলো ড্র করলাম, তারপরে কি করবা এক্স এর জন্য দেখতেছো, সো এক্স এর কোন কোন পয়েন্টে 1 আছে সেগুলো আমরা দেখি। সো আমরা দেখতেছি কি যেখানে যদি দেখো 4 থেকে এক্স বরাবর যদি দেখতে থাকি 4 থেকে একদম 15 পর্যন্ত সব জায়গাতেই 1 তাই না, তাহলে 4 থেকে দেখো যে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 সবগুলোতেই হচ্ছে 1। সো এটা ড্র করবা, এরপরে তো সিম্পল জাস্ট হচ্ছে কে ম্যাপ দিয়ে যেভাবে বুলিয়ান এক্সপ্রেশন লিখতে হয় সেটার জন্য আমার কি করতে হবে গ্রুপিং করতে হবে, যেহেতু 4 ভেরিয়েবল তাহলে আমার প্রথমে প্রাধান্য হবে 16 তারপরে 8 তারপরে হচ্ছে 4 আর না হলে 2 তারপরে হচ্ছে 1। সো 16টা 1 নাই, সো এভাবে গ্রুপিং করা পসিবল না, তাই তো, বাট 8টা 1 আছে না, 8টা 1 তো আছে, সো আমরা চেষ্টা করব 8টা 1 নিয়ে গ্রুপ করার। সো আমরা কি করতেছি এই যে উপরের 8টা 1 নিয়ে একটা গ্রুপ করতেছি, আবার নিচের দুই এই 8টা 1 নিয়ে আমরা আরেকটা গ্রুপ করতেছি। সো গ্রুপ করা বুঝতে পারলে এরপরে কি করব এখান থেকে জাস্ট বুলিয়ান এক্সপ্রেশনটা ডেভেলপ করব সব আকারে। সব আকারে আমরা কি করি যেই ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হয় সেটা আমরা নিব না, যেটা চেঞ্জ হবে না সেটা আমরা নিব। সো এই গ্রুপটার জন্য যদি আমি লক্ষ্য করি দেখো তো কে কে চেঞ্জ হচ্ছে, এদিক বরাবর যদি দেখি সবাই চেঞ্জ হচ্ছে তাই না, D1 এবং D0 সবাই হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এদিক বরাবর যদি দেখো তাহলে কে কে চেঞ্জ হচ্ছে, D3 এর ভ্যালু এখানে 0 এখানে 1, সো এটা নিব না, এখানে D2 এর ভ্যালু 1 এখানে 1, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে D2 পাচ্ছি তাই না, এই গ্রুপটা থেকে আমরা D2 পাচ্ছি। প্লাস দিয়ে আমরা পরের গ্রুপটাতে যাব, পরের গ্রুপটাতে আমরা যদি এদিক দিয়ে এক্স অক্ষ বরাবর দেখি দেখতেছি সবার ভ্যালুই কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, আর ওয়াই এক্সিস বরাবর দেখলে দেখো তো কে চেঞ্জ হচ্ছে, প্রথমে D3টা ফিক্স থাকতেছে D2টা চেঞ্জ হচ্ছে, তাহলে এই জন্য আমি এখান থেকে কি লিখতেছি প্লাস হচ্ছে D3। ঠিক আছে, সো এই কে ম্যাপটা থেকে আমি এক্স এর ভ্যালু কি পেলাম, খুব সিম্পল D2 প্লাস হচ্ছে D3 পেলাম। আচ্ছা, এরপরে একই ভাবে আমি ওয়াই এর জন্য কি করব বুলিয়ান এক্সপ্রেশন ডেভেলপ করতে চাবো, সো ওয়াই এর কলাম বরাবর লক্ষ্য করব আগের মতনই এই যে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আর হচ্ছে 15 তাই না। এখন ওয়াই বরাবর লক্ষ্য করো কোন কোন জায়গায় হচ্ছে 1 আছে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 দেখো তো কোন কোন জায়গায় 1 আছে, 2 তে 1 তাই না, এই যে এখন 2 তে দেখো 1 বসাইছি, 3 তে 1 বসাইছি, তারপরে কোথায় 8 থেকে সবাই 8 থেকে 15 পর্যন্ত, এই যে 2 এবং 3 এবং 8 থেকে 15 পর্যন্ত সবগুলোতেই 1 বসাইছি। এরপর নরমাল হচ্ছে গ্রুপিং করা, সো আমি প্রথমে 16টা নিয়ে গ্রুপ করতে চেষ্টা করব, 16টা 1 নাই গ্রুপ পসিবল না, তারপর দেখবো 8টা 1 নিয়ে গ্রুপ করা পসিবল হচ্ছে নাকি, হচ্ছে তাই না, এই নিচে 8টা 1 আছে পাশাপাশি, তাহলে এই 8টা 1 নিয়ে একটা গ্রুপ করব, তারপরে দেখবো যে আর 8টা 1 নিয়ে কি কোথাও গ্রুপ করা যায় না, যায় না, তাহলে আমরা এরপরে আসবো 4টা 1 নিয়ে গ্রুপ। সো 4টা 1 নিয়ে দেখো গ্রুপ করা যাচ্ছে, এই দুইটা 1 কে আমি নিচের এই দুইটাকে কিভাবে করতে পারি ফোল্ড করে গ্রুপ করতে পারি তাই না, সো এই যে এখানে আমি এদেরকে গ্রুপ করলাম। সো এরপরে গ্রুপ করার পরে কি করব বুলিয়ান এক্সপ্রেশন আবার সব আকারে লিখবো, এটা কি বলার দরকার আছে নাকি নিজেরা পারবা, পারবা না করে দিতে হবে, পারবো ম্যাম। পারবো পারবা, ম্যাম। হ্যাঁ তাহলে এখান থেকে এই বুলিয়ান এক্সপ্রেশন ডেভেলপ করলে এটা আসে D1 D2 বার প্লাস হচ্ছে D3। ঠিক আছে, একই ভাবে কি করব ভি এর জন্য হচ্ছে আমরা কে ম্যাপ করব, ভি এর জন্য করলে দেখো ভি এর জন্য শুধুমাত্র 0 বাদে আর বাকি সব জায়গাতেই 1 তাই না, এই যে 0 বাদে প্রথম ঘরটা বাদে বাকি সবগুলোতেই হচ্ছে 1, তাহলে এটাকেও হচ্ছে আমরা গ্রুপিং করব, এখানে 8টা 8টা দিয়ে অনেকগুলো গ্রুপ করা যাবে।
এই যে এখানে একটা গ্রুপ, এই যে আর একটা গ্রুপ, আবার এই দুইটা নিয়ে একটা গ্রুপ, এই দুইটা নিয়ে একটা গ্রুপ করলে তোমরা দেখবা কে ম্যাপ করলে এই যে ভি সমান সমান আসবে এটা D0 প্লাস D1 প্লাস D2 প্লাস হচ্ছে D3। সো আমরা কি তিনটা আউটপুটের জন্য দুইটা আউটপুট আর একটা হচ্ছে কি ভ্যালিড বিট ইন্টিগ্রেটর, তিনটার জন্য তিনটা বুলিয়ান এক্সপ্রেশন ডেভেলপ করে ফেলছি। সো সেটা যদি ডেভেলপ করো তাহলে এরপরে হচ্ছে জাস্ট লজিক ডায়াগ্রামটা ড্র করবা। আমার কয়টা ইনপুট? চারটা, D3 D2 D1 আর D0, তাই না? এরপরে কি করতেছি, এক্স টাকে আমি রিপ্রেজেন্ট করতে চাই D2 প্লাস D3, তার মানে জাস্ট একটা নর্মাল অর গেট দিয়ে আমি এক্স টাকে দেখতে পাচ্ছি যে D2 এবং D3 এর মধ্যে একটা অর গেট। আচ্ছা, এরপরে দেখো আমার ফাংশনটা কি আসছে, তুমি ফার্স্টে ফাংশনটা এখানে লিখে নিবা, ঠিক আছে? D1 ইন্টু D2 বার প্লাস হচ্ছে D3, তারপরে জাস্ট এটাকে বেসিক গেটস দিয়ে ইমপ্লিমেন্ট করা। সো আসে D1 আর D2 বার, তার মানে D2 এর সাথে আমার একটা নট গেট লাগতেছে, তাই না? যে D1 থেকে একটা কানেকশন আর D2 থেকে নট গেট দিয়ে একটা কানেকশন, এদেরকে একটা এন্ড গেট দিয়ে পাঠাইলাম, তাহলে এখানে কি পাইলাম? D1 ইন্টু D2 বার। আচ্ছা, আর প্লাস আছে কি D3 এর সাথে, তার মানে আর একটা ইনপুট হচ্ছে D3, সেটার সাথে আমি একটা অর গেট করলে আমি আউটপুটটা ওয়াইটা পেলাম। আর ভ্যালিড বিট ইন্টিগ্রেটরের জন্য দেখো D2 D0 D1 আর D3 লাগতেছে আমার। সো D2 আর D1 কে আমি ফার্স্টে একটা অর গেট দিয়ে পাঠাইলাম, আবার D2 আর D3 কে আরেকটা অর গেট দিয়ে পাঠাইলাম, এবং এদেরকে আরেকটা অর গেট দিয়ে পাঠালে আমি আউটপুটটা V পাচ্ছি, ভ্যালিড বিট ইন্টিগ্রেটরের আউটপুটটা পাচ্ছি। ঠিক আছে? সো সবাই কি প্রায়োরিটি এনকোডারটা বুঝতে পারছো? প্রায়োরিটি এনকোডার বুঝতে পারছো? প্রায়োরিটি এনকোডার থেকে কিন্তু পরীক্ষাতে একটা কোয়েশ্চেন 100% থাকবে, ঠিক আছে? ফাইনালি স্পেশালি পরীক্ষাতে থাকবে। সো তোমাদের হোমওয়ার্ক দিয়েছি আমি ডিজাইনার লোয়ার অর্ডার প্রায়োরিটি এনকোডার। তাহলে বলো তো এখন প্রায়োরিটিটা কি হবে? কে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে? D0, তাই না? D0, তারপরে D1, তারপরে D2, তারপরে হচ্ছে D3। সো এইটা বুঝছে, এটার জন্য হচ্ছে ফার্স্টে কি করবা? ট্রুথ টেবিলটা ড্র করবা। ট্রুথ টেবিলটা যদি বুঝে বানাইতে পারো তাহলে কিন্তু আর বাকি সবকিছুই ওখান থেকে তুমি স্টেপ বাই স্টেপ ডেভেলপ করতে পারবা। ঠিক আছে? তোমাদের কি আজকে আর টাইম আছে নাকি শেষ? শেষ ম্যাম, 20 শেষ, 20 শেষ? 2-3 মিনিট 2-3 মিনিট আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে আশা করি ডিকোডার শেষ করতে পারবো। তো তোমাদের ডিকোডার পর্যন্ত হচ্ছে পরীক্ষার সিলেবাস থাকবে, আর একটা ক্লাসে ডিকোডার হয়ে যাবে। ডিকোডার 10 মিনিট থাকলে আজকে শেষ করে দিতে পারতাম। এনকোডারের জাস্ট হচ্ছে অপোজিটটাই হচ্ছে ডিকোডার। দেখাবো আজকে নাকি নেক্সট ক্লাসে দেখাবো? নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে কুইজের জন্য তোমাদের ডিকোডার পর্যন্ত সিলেবাস থাকবে, ঠিক আছে? এনকোডারের জাস্ট অপোজিটটাই হচ্ছে ডিকোডার। আচ্ছা, নেক্সট ক্লাসেই দেখাবো। আজকে তাহলে এই যে প্রায়োরিটি এনকোডার পর্যন্তই তোমাদের থাকলো। প্রায়োরিটি এনকোডারটা বুঝে আজকে একটু বাসায় লোয়ার অর্ডারটা প্র্যাকটিস করবা, নাহলে কিন্তু ভুলে যাবা। আর নেক্সট উইকে তাহলে তোমাদের পরীক্ষা 18 তারিখে 3টার সময়, 3টা থেকে 3টা 40 পর্যন্ত। সিলেবাস হচ্ছে একদম ডিজিটালের প্রথম থেকে এই এনকোডার ডিকোডার পর্যন্ত। তার মানে কি থাকবে? প্রথমে যে কমপ্লিমেন্টস দিয়ে যে যোগ বিয়োগ শিখেছিলা না, নাম্বার সিস্টেম, সেটা থাকতেছে। তারপরে যে বেসিক গেটস বা বুলিয়ান এক্সপ্রেশন যেগুলো ছিল সেগুলো দেখবা, কে ম্যাপ দেখবা, তারপরে কি অ্যাডার সাবস্ট্রাক্টর, তারপরে মার্কস ডিমার্কস এনকোডার ডিকোডার। ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে সিলেবাস। সিলেবাস কিন্তু মোটামুটি ভালোই বড় এবং বিভিন্ন টপিক, সো ভালোভাবে প্রিপারেশন না দিলে পরীক্ষার সময় মাথায় প্যাচ লাগবে। আগে থেকে প্রিপারেশন নাও, এখনো অনেক সময় আছে, 1 সপ্তাহের বেশি। সো মিস আস্তে ধীরে প্রিপারেশন নাও। হ্যাঁ বলো। কে ম্যাপ আর হচ্ছে ইমপ্লিমেন্টারি ফাংশন টেবিল, এগুলো কি আলাদা আলাদা থাকবে সবার? তা তো থাকবে, এটা আবার জিজ্ঞেস করতে হয়? অবশ্যই সবার আলাদা আলাদা থাকবে। এখান থেকে যেগুলো থেকে 1000 ধরনের কোয়েশ্চেন বানানো যায় সেগুলো থেকে 1000 ধরনের কোয়েশ্চেন থাকবে, নাহলে তোমাদেরকে জাজ করব কিভাবে বলো? সবার হচ্ছে মিস ডিফারেন্ট কোয়েশ্চেন থাকবে, আইডি দিয়ে থাকতে পারে বা বিভিন্ন, চিন্তা করি না এখনো কি কোয়েশ্চেন করব, চিন্তা করে বের করব কিছু কোয়েশ্চেন। যারা হচ্ছে তোমরা হোমওয়ার্ক এবং আমার ক্লাসে যেগুলো, আসলে ক্লাসে যেগুলো বলি আমি সেগুলোই হচ্ছে হোমওয়ার্কে করতে দিই প্র্যাকটিস প্রবলেম হিসেবে। সো হোমওয়ার্ক গুলো যারা বুঝে বুঝে করবা তাদের পরীক্ষা 20-এ 20 পাবা, ঠিক আছে? তোমাদের অনেকের আমি খাতা দেখতেছিলাম, সেকেন্ড কুইজটা তো অনেকে ভালো করছো, 2 জন অলরেডি খাতা দেখছে, 2 জন 20-এ 20 পাইছো। সো হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে ভালো করে পড়বা হোমওয়ার্ক গুলো, তারা হচ্ছে পারবা, বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে?
সো আজকের ক্লাস এ পর্যন্ত, নেক্সট আবার বৃহস্পতিবারে তাহলে তোমাদের সাথে ক্লাস আছে আমার। থ্যাংক ইউ। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও সবাই।